মুর্শিদাবাদ মানেই নবাবের শহর। মুর্শিদাবাদের আনাচে কানাচে রয়েছে নবাবী আমলের স্মৃতিসৌধ। আজকে আমি এসেছি মুর্শিদাবাদের জাফরাগঞ্জ, যেখানে রয়েছে ইতিহাসের বিখ্যাত বিশ্বাসঘাতক মীর জাফর আলী ও তার পরিবারের কবর। এই মীর জাফরের জন্যেই ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূর্যোদয় হয়েছিল। পলাশী যুদ্ধে পরাজয়ের পর বাংলা তথা সারা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা হয়। মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি ছিলেন, কিন্তু ক্ষমতার লোভে ইংরেজদের সাথে হাত মিলিয়ে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটান। ফলস্বরূপ তিনি সিরাজউদ্দৌলার পরবর্তী নবাব হিসাবে নির্বাচিত হয়েছিলেন। যদিও কিছুদিন পরে তিনি ব্রিটিশ আধিপত্যের থেকে বেরিয়ে এসে সার্বভৌম হতে চেয়েছিলেন, অর্থাৎ স্বাধীনভাবে নবাবী কার্য পরিচালনা করতে চেয়েছিলেন। ফলত তাকেও কিন্তু সিংহাসনচ্যুত হতে হয়েছিল। বন্ধুরা, মুর্শিদাবাদের লালবাগের পার্শ্ববর্তী এলাকা জাফরাগঞ্জ, যেখানে মীর জাফরের আমলেই তৈরি হয়েছিল এই জাফরাগঞ্জ সেমিটারি। এখানে রয়েছে মীর জাফর পরিবারের হাজারেরও অধিক কবর। মাত্র 10 টাকার বিনিময়ে এখানে আপনি প্রবেশ করতে পারবেন। 300 বছরের পুরনো এই কবরস্থানের অধিকাংশ কবরই সুন্দরভাবে বাঁধানো রয়েছে, তবে বেশ কিছু কবর যদিও ভেঙে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, আর এমনই আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।